প্রিয় গাইজ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বড় শয়তানে আয়াতুল্লাহ আলী কামিনীকে হত্যা করে এখন বলতাছে যে আলোচনায় বসবে। বুঝতে পারছেন? তাইলে ভাই, তোমার যখন হত্যা করা হইতো, তুমি কি তোমার দেশের লোকজনেরা আলোচনায় বসতো? কখনই বসতো না। আর আবার কেমন হারামি এই যে আপনার ইসরায়েলের প্রেসিডেন্ট, এটা আবার কইতাছে লেবাননে হামলা করব, প্রায় 50টি এলাকার লোকের ঘরবাড়ি ছেড়া যাইতেছে গা। তো এই ধরনের হারামিদের সাথে কোন আলোচনায় বলা যায়? ওরে ভাই, আমাদের মতের সাথে মিল নেই, আমি একটা ভিডিওতে বলছি, ঠিক আছে, কিন্তু ইহুদি নাসারার থেকে তো ইরান অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো তো। কমসে কম ফিলিস্তিনি মুসলমানের তো মারে নাই, ইউমানির মুসলমানের তো মারে নাই। আর তোমরা সৌদির এখন এই 6টা দেশে মিললে আজকে মানে বৈঠক বসতেছ, বৈঠক বসে কি করবা? ইরানের মানে মারবা? তুমি ফিলিস্তিন ইসরায়েলের মারতে পারো নাই, তোমার এই শক্তি বুকে বল ছিল না। এখন আল্লাহরে বিশ্বাস তো করে, হয়তো তার বিশ্বাস অন্য ধরনের হইতে পারে, কিন্তু সে তো আল্লাহরে বিশ্বাস করে। হ্যাঁ, ইরানে তো আল্লাহরে বিশ্বাস করে, ইসরায়েলে কি আল্লাহরে বিশ্বাস করে? ডোনাল্ড ট্রাম্প কি আল্লাহরে বিশ্বাস করে? তাদের সাথে মিলে তোমরা চাচ্ছ লোক ইরানের দুনিয়া থেকে ইয়া করে দিবা কি ভাই? এই বিপদ তোমরাই কান্দে আনতাছ, বুঝছো? যেভাবে সাদ্দামকে তোমরা এই 6 দেশ হারামি শয়তান দেশ, হ্যাঁ, এখন শয়তান বলা হইতাছে, মদিনারে না, তোমাকে মতন যারা শাসন করতেছে এই শয়তান বলতাছি। এই তোমরা শয়তানেরা এই সাদ্দামের হত্যা করায়া তোমরা তো খুনি, তোমরা মুসলমানের নামে কলঙ্ক। এ কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমরা সংখ্যায় অনেক বেশি হমু, কিন্তু আমরা মোহমায়ায় পড়ে থাকবো। তোমরা সেই মোহমায়ায় পড়ে আছো, সেই নবীজির হাদিসের কথা বাস্তবায়ন করতেছো তোমরা এই মুসলমানেরা। তাই আজকে ইহুদি নাসারার হাতে, খ্রিস্টানের হাতে মুসলমানের মা, বোন, শিশু হত্যা হচ্ছে তোমাদের জন্য। তোমাদেরকে আল্লাহ মাফ করবে না। সাবধান হয়ে যাও, সাবধান করলাম, ভালো হয়ে যাও। আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এই শয়তানের কাছে যত চলে